হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মোনা অ্যান্ড সাবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আমার লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমরা শ্রী চৈতন্য আশ্রমে গেছিলাম, যেটা বেহালায়। তারপরে বলেছিলাম যে নেক্সট ব্লগে দেখাবো আশ্রম থেকে বেরিয়ে আমরা কোথায় গেছিলাম। তো আজকে সেই ব্লগটা নিয়ে আমি এসেছি। তো প্লিজ ব্লগটা শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা আশ্রম থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম আমার এক ননাসের বাড়ি, যেটা বেহালায়। তাই আমরা আশ্রম থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম এখন ননাসের বাড়িতে। তো চলুন আমার সাথে। তো গাড়ির পেছনে দেখছেন আমরা সবাই বসেছিলাম। তো যাওয়ার সময় অনেককেই আমরা গাড়িতে উঠিয়ে নিয়েছিলাম, কারণ আমি বলেছিলাম যে আমার মাসি শাশুড়ির অনেক রিলেটিভরা এসেছিল। তো ওখান থেকেই কয়েকজনকে আমরা গাড়িতে উঠিয়ে নিয়েছিলাম। তো সবাই যাচ্ছিলাম, আর যেই ননাসের বাড়িতে যাচ্ছিলাম সেই ননাসকেও আমরা আমাদের গাড়িতে উঠিয়েছিলাম। তো তারপরে আমরা যাচ্ছিলাম সেই বেহালার রাস্তাগুলো দিয়ে। তো বেহালার রাস্তাগুলো বেশ সুন্দর লাগছিল। যখন যাচ্ছিলাম ভালোই লাগছিল, সবাই একসাথে গাড়িতে হই হই কথা বলে বলে যাচ্ছিলাম। তো বেশ একটা অন্যরকমের ফিলিংস হচ্ছিল। তো চলুন আমার সাথে। তো কথা বলতে বলতে পৌঁছেই গেলাম আমার ননাসের বাড়ি। আর ননাসের বাড়িটা ভীষণই সুন্দর ছিল। এই ব্লু শাড়ি পরে যিনি বসে আছেন উনি কিন্তু আমার ননাস। তো ওনার বাড়িতে আমরা এসছি। আর ওনারা এত হসপিটেবল, মানে সেটা না বললে আমি বলতে পারবো না। আর ইনি হয়েছে ননাসের হাজব্যান্ড। তো ওনারা হাজব্যান্ড ওয়াইফ এত হসপিটেবল, মানে কি বলবো, সত্যি না গেলে বুঝতেই পারতাম না। আসলে ওনারা হয়েছে শিলংয়ের মানুষ, আর এখানে এসে বাড়ি করেছে বেহালায়। তো আমরা যখন ওখানে গেলাম মন্দিরে, ওরা একদম আমাদেরকে বলেছে যেতেই হবে ওদের বাড়িতে। তো আমরা সেই চলে গেলাম। আর গিয়ে ওনারা দেখুন এই ছোট্ট জায়গাতেই কি সুন্দর গার্ডেনিং করেছে। অ্যাকচুয়ালি ওনাদের শিলংয়ে বিশাল বড় বাড়ি, আর গার্ডেনিং ওখানে করে, অনেক ফুল টুল ওখানে লাগায়, তাই সেই শখটা রয়ে গেছে। আর এখানেও ছোট্ট জায়গার মধ্যেও সেই শখটা কিন্তু পুরো করেছে আমার ননাস। তো দেখছেন এখানে কি সুন্দর ব্যালকনিতে সাজিয়েছে, আর এটা হয়েছে ওনার ঠাকুর ঘর। এরপরে আরও অনেক কিছুই দেখানোর বাকি আছে যে আমার ননাস কতটা ক্রিয়েটিভ, সেটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো তার আগে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে কত কিছু খেতে দিয়েছিল। এমনি আশ্রমে আমরা প্রচুর জিনিস খেয়েছিলাম, তারপরে তো একটুকুও আমাদের ইচ্ছা করছিল না খাওয়ার, কিন্তু এত সুন্দরভাবে দিয়েছে যে না করতে পারিনি, তাই খেলাম। তো আমি যে ক্রিয়েটিভিটির কথাটা বলছিলাম, তো চলুন এখন দেখাচ্ছি। আমার ননাসের হাতের কাজ দেখে না আমি পাগলই হয়ে গেছি। এত ভালো উনি হাতের কাজ, আর এগুলো সব ওনার হাতের বানানো জিনিস। তো এক একটা করে আমাদেরকে দেখাচ্ছিল। মানে আমি তো যখন দেখছিলাম আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে উনি এইসব বানিয়েছে নিজের হাতে। কি সুন্দর বিবেকানন্দের ছবিটা দেখছেন এখানে বানিয়েছে। তারপর উনি দেখাচ্ছিল আলমারির ভিতরে একটা ছবি উনি বানিয়েছে, মানে শোলার মধ্যে বানিয়েছে। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা শুধু দেখুন। এক জায়গায় কালী তো আরেক জায়গায় দুর্গা। আমি দেখে আমি অবাক হয়ে গেছি, মানে এত সুন্দর জিনিস বানিয়েছে সত্যি। সেটা মানে আমি যদি আপনাদের কাছে না তুলে ধরি আপনারা বিশ্বাসই করবেন না যে এটা উনি হাতে বানিয়েছে। সত্যি মানে কি বলবো, এত ট্যালেন্টেড। আমার মানে দেখে এত ভালো লাগছিল, তাই আমি তখনই ডিসাইড করে নিয়েছিলাম যে এইটা তো আমি সবার কাছে তুলে ধরবই আপনাদের কাছে। কারো ট্যালেন্ট তুলে ধরতে আমার ভীষণ ভালো লাগে, স্পেশালি যারা বাড়িতে বসে এই ধরনের জিনিস করে। আর এটা দেখছেন কাগজের ওপরে কাগজ দিয়ে এটা করা হয়েছে। ওপরে দেখুন দুর্গার মুখ। মানে পুরো বাড়িতে কোনো শোপিস কিন্তু ওনারা কিনে লাগায়নি, যতগুলি লাগানো সবই কিন্তু নিজের হাতে তৈরি করা। আর এখানে দেখছেন সরস্বতীকেও বানিয়েছে কি সুন্দর শোলার মধ্যে। মানে আমি যখন দেখছিলাম না, আমি ভাবছিলাম যে একটা মানুষ এত ট্যালেন্টেড কি করে হতে পারে, না দেখলে আমি বুঝতেই পারতাম না। আর এখানে দেখুন কি সুন্দর বেলপাতাগুলোকে একটা ফ্রেমের মধ্যে করে রেখেছে। মানে চারিদিকে শুধু ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি। তো খুব সুন্দরভাবে আমরা সন্ধ্যাটা ওখানে কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। মানে এত ভালো লাগছিল। আর স্পেশালি আমার একটা জিনিস না বললে হবেই না, ওরা হাজব্যান্ড ওয়াইফ এত হসপিটেবল। আমরা যে গেছি, মানে ওনারা কি করবে মানে ওনারা বুঝতে পারছেন না। মানে একবার বলছে এটা খাও, একবার বলছে ওটা খাও। সত্যি
এমন হসপিটালিটি আজকালের জীবনে দেখাই যায় না। তাই যখন ওখানে গিয়ে মানে এরকম আমাদেরকে ওরা ফিল করিয়েছে, তো এত ভালো লেগেছে, মানে সেটা আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, বাট আমরা তো খুব 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 বেশি আনন্দ করেছি। কেউ মন থেকে যখন কাউকে ভালোবাসে না, তখন সেটা কিন্তু বোঝা যায়, আর সেই সময় সেই ফিলিংসটা কিন্তু একদমই ডিফারেন্ট। তো যাই হোক, খুব সুন্দরভাবে কিন্তু আমরা সন্ধ্যাটা আমার এই ননাসের বাড়িতে কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপর আমরা চলে গেলাম বাড়ির দিকে। তো খুব সুন্দরভাবে কিন্তু আমরা দিনটাকে কাটালাম। সকালবেলা সেই আশ্রমে গেলাম, ওখানে পুজো টুজো করার পর ওখানে খেলাম। তারপর সন্ধ্যাটা এত সুন্দর একটা মানুষের বাড়িতে আমরা কাটালাম, যারা এত ভালো, এত ক্রিয়েটিভ। তো সব কিছু মিলিয়ে দিনটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছি। যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, পরের ব্লগের অপেক্ষা করবেন। তো টিল দেন, বাই বাই, লাভ ইউ অল।